বিজেপির রাস্তা অবরোধ করে বিক্ষোভ ও অবস্থান বিক্ষোভ। গাজল বিধানসভার বিজেপির উদ্যোগে দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগর বিধানসভার বিজেপির এসসি মোর্চার নেতা ত্রিদেব ঢালির বাবা শ্রীলোকেশ ঢালিকে গুলি করার প্রতিবাদে ও আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে গাজল বামুনগোলা মোড় ৫১২ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গাজল থানার পুলিশ। তারা রাস্তা অবরোধ তুলে দেওয়ার জন্য দফা দফায় আলোচনা চালান। অবশেষে বিজেপি নেতাকর্মীরা রাস্তা অবরোধ তুলে নেন। উপস্থিত ছিলেন গাজল বিধানসভার বিধায়ক চিন্ময়দেব বর্মন, বিজেপি নেতা মনতোষ মণ্ডল, বঙ্কিম সরকার সহ অন্যান্য নেতৃত্বরা। মালদার গাজল থেকে শামীম রেজার রিপোর্ট। আপনাদের মধ্য দিয়ে আমাদের এই অবরোধের কারণে আটকে পড়া সমস্ত জনসাধারণের কাছে আমরা ক্ষমা প্রার্থী। কিন্তু আজকের এই অবরোধ বা আন্দোলন শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি বা ভারতীয় জনতা পার্টির সরকার গঠনের জন্য নাটক নয়। যেমন করে মাননীয় মুখ্যমন্ত্রী আর ধর্ণা মঞ্চে নাটক করলেন কদিন ধরে, আপনারা সেটা দেখলেন, নাটক মঞ্চস্থ হলো। নির্বাচন কমিশন দুদিন ধরে পশ্চিমবঙ্গে থেকে বিভিন্ন ধরনের মিটিং করেছেন যাতে করে 2026-এর নির্বাচন অবাধ এবং ভয়হীনভাবে করা যায়। কিন্তু নির্বাচন কমিশন চলে যাওয়ার পরেই আর পশ্চিমবঙ্গের যে চিত্র আপনারা দেখতে পেলেন, দক্ষিণ ২৪ পরগনার একজন বিজেপি কর্মী যিনি তপশিলি জাতিভুক্ত, তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা হলো এবং এখনো পর্যন্ত তিনি আশঙ্কাজনক অবস্থায় হসপিটালে ভর্তি রয়েছে। এটা শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির সমস্যা নয়, এই বাংলায় তপশিলি জাতিভুক্ত মানুষ শুধু নয়, সমস্ত মানুষ আর এই তৃণমূলের দ্বারা অত্যাচারিত, তৃণমূলের সন্ত্রাসে তারা ক্ষতিগ্রস্ত। বহু মানুষ ঘর ছাড়া, বহু মানুষ ভয়ে ভয়ে জীবনযাপন করছে। তারই প্রতিবাদ করার জন্য আজকে ভারতীয় জনতা পার্টি তপশিলি মোর্চার ডাকে আমরা গাজল বিধানসভায় NH ৫১২ বামুনগোলা মোড়ে অবরোধ কর্মসূচি নিয়েছি এবং আমরা এই মুহূর্তে অবরোধ করছি। জনসাধারণ অসুবিধা করার জন্য নয়, কিন্তু আজকে দিকে দিকে যেভাবে করে খুন, সন্ত্রাস, ধর্ষণ আর বেড়ে চলেছে, তাতে এই রাজ্য সরকার তৃণমূল দলটা যতদিন পর্যন্ত ক্ষমতা থাকবে ততদিন পর্যন্ত এই অত্যাচার বাংলার মানুষের মধ্যে নেমে আসবে। তাই 68টা 68 অ্যাসেম্বলি সিট রয়েছে যেখানে তপশিলি জাতির লোকেরা আর ডিসাইডেড ফ্যাক্টর, তপশিলি জাতির জন্য সংরক্ষিত 68টা সিট, সেই 68টা সিটে ভয় ভীতি সঞ্চার করার জন্য এখন থেকেই সন্ত্রাসী কার্যকলাপ চলছে যাতে করে আগামী 26-এর নির্বাচনে তপশিলি জাতিভুক্ত মানুষরা আর ভয়ে ভোট না দেয় বা ভোট দিলেও তৃণমূলকে সমর্থন করে। কিন্তু তিনি জানেন না যে উনার পায়ের তোলার মাটি বহুদিন আগেই সরে গেছে আর তিনি এখন শুধুমাত্র বাংলার মানুষের কাছে একটা চরিত্র হয়ে দাঁড়িয়ে রয়েছেন। তাই আমরা ভারতীয় জনতা পার্টির কর্মীদের দিকে দিকে এইভাবে করে সন্ত্রাস চালানো যাবে না তাদের উপরে, এবং সাধারণ মানুষের সুরক্ষার দাবিতে আজকের এই পথ অবরোধ কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করেছি। হ্যালো।